আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এপ্রিল মাসের 21 তারিখ 2026 সাল। প্রিয় দর্শক শ্রোতা, বৈশাখ মাস চলছে, আস্তে আস্তে কালবৈশাখী ঝড় এবং বর্ষা হচ্ছে মাঝে মাঝে। তো আমাদের বাগানে আমরা যে কাজগুলো করি সব কিছুই আপনাদের সাথে নিয়মিত শেয়ার করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে আমরা আমাদের বাগানে যে সৌদি খেজুরগুলো, তো সেইগুলোকে কখন থেকে ব্যাগিং করা শুরু করব। 2-1 দিন আগে থেকে আমরা ব্যাগিং কার্যক্রম শুরু করেছি ধাপে ধাপে। যেই খেজুরগুলোর স্কিনে ক্রাক থাকে সেই খেজুরগুলোকে আগে প্যাকিং করা শুরু করেছি। এর সাথে কিছু ক্রাক ছাড়াও যেগুলো ফল আস্তে আস্তে বড় হয়েছে সেই সব ছড়া যেগুলো আছে ওই কাদিগুলোকেও আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে ব্যাগিং করা শুরু করেছি। এখনও সামনে বেশ কিছু গাছে ব্যাগিং করা বাকি আছে, পর্যায়ক্রমে সেগুলোকেও করব। আমরা 2টা স্তরে আমাদের ব্যাগিংগুলো করে থাকি। সর্বপ্রথম যেটা করি আমরা মোম পালিশ ব্যাগ যেটা আছে সেই ব্যাগ দিয়ে আমরা ব্যাগিং করে থাকি। আপনারা অনেকে প্লাস্টিক ব্যাগ দিয়েও করে থাকেন, আমিও শুরুর দিকে করেছিলাম। বাট প্লাস্টিক ব্যাগ দিয়ে করলে যেটা হয়, প্লাস্টিক ব্যাগের ভিতরে একটা আর্দ্রতা জমে, যেটা এই কাগজের ব্যাগ উপরে মোম পালিশ দেওয়া থাকে ওই ঝামেলাটা হয় না। আপনার প্রশোধন প্রক্রিয়া যে পানিটা বের হয় সেটা কিছুটা কাগজ শুষে নেয় এবং আস্তে আস্তে শুকিয়ে যায়, এই কারণে ঝামেলাটা কম হয় এবং ফলগুলো অনেক বেশি টেকে। তো আলহামদুলিল্লাহ, এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্যাগের যে তথ্যগুলো এর আগেও শেয়ার করেছি। আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের সাথে যেই ব্যাগ আমি সংগ্রহ করি তাদের নাম্বারটা শেয়ার করা যাবে ইনশাল্লাহ, আর ডিসক্রিপশনেও দিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা চাইলে আপনাদের যাদের বাগান আছে আপনারাও এই ব্যাগগুলো সংগ্রহ করতে পারেন। এবং এই মুহূর্তে আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমেও নাম্বারটা শেয়ার করার জন্য। আপনারা দেখেন, এই হচ্ছে তাদের মল্লিকা শীত কোম্পানি লিমিটেড, ঢাকা। এটা হচ্ছে চায়না থেকে তারা ইম্পোর্ট করে এবং তাদের ফোন নাম্বারটা আপনারা দেখেন এখানে দেওয়া আছে 95577272। এটা হচ্ছে তাদের ফোন নাম্বার এবং মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে 0175060330। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকেও আপনারা ব্যাগ সংগ্রহ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, ভাই খুব ভালো মানুষ, অনেক শিক্ষিত লোক, তার একটা বড় ধরনের একটা বিজনেস, সে বীজ নিয়েই সে কাজ করে। এর পাশাপাশি কৃষির অনেক ধরনের সহযোগিতা করে থাকেন ভাই। আলহামদুলিল্লাহ, আমি তার কাছ থেকে ব্যাগ কিনেছি একবারে, যদিও একটু বেশি পরিমাণ কিনতে হয়, আমার একবারে কেনায় 2 বছরের জন্য একসাথে কিনেছিলাম। এদিকেও ফল আছে, এগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে আমি সবগুলোকেই ইনশাল্লাহ ঢেকে দেব। আপনাদের যদি কারো এই ব্যাগের প্রয়োজন হয় আপনারা অতি শীঘ্রই তার সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি একজনে না কিনতে পারেন, আপনারা কয়েকজনে গ্রুপ করেও কিনতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা গ্রুপ করে আপনাদেরকে কিনে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে যতটুক সম্প্রসারণ করার ক্ষেত্রে সহযোগিতা দরকার, বাংলাদেশের সৌদি খেজুরের চাষ এবং সম্প্রসারণ সবটুকুই সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছেন আপনারা চাইলে আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার সাথে থেকে এই চ্যানেলকে বাংলাদেশের মানুষের সাথে ছড়িয়ে দিতে পারেন, যাতে এই কৃষির সাথে যারা সম্পৃক্ত আছে বা সম্পৃক্ত হতে চায় তারা যেন সঠিক তথ্যগুলো জেনে বাংলাদেশের সৌদি খেজুর চাষ করতে পারে। আর্থিক যে সমস্যার মধ্যে মানুষ পড়ে উদ্যোক্তা হতে গিয়ে, সেই সমস্যা থেকে যেন কিছুটা ওভারকাম করতে পারে। যেহেতু আমরা 8 বছর ধরে এই কাজটা করতেছি, এই কাজটা করতে এসে যতটুকু সমস্যার সম্মুখীন হয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা যদি শুরু থেকে আমার চ্যানেল ভিজিট করেন দেখবেন সব ধরনের তথ্যই আপনাদের জন্য দেওয়া আছে। এখানে
সার প্রয়োগ থেকে শুরু করে রোগের প্রতিকার, অন্যান্য পরিচর্যা সব কিছুই দেওয়া আছে চ্যানেলে। আপনারা আমাদের চ্যানেলে ঢুকে প্লে লিস্টে যাবেন, সেখান থেকে আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিলে আপনারা সকল ধরনের সহযোগিতা পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।